মানুয়েল প্রভুকে ধন্যবাদ দেয় যে আরেকটি বার অনেকদিন পরে প্রভুর সান্নিধ্যে আসার সুযোগ তিনি দিয়েছেন। তার দয়া অনুগ্রহে তিনি আমাকে নিয়ে এসেছেন, তাই ধন্যবাদ জানাই। এবং যারা আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে প্রভু প্রত্যেককে তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুক। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আমাদের জীবনে জাগ্রত থাকার বিষয়। কারণ অনেক সময় আমরা আমাদের জীবনের ব্যস্ততার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি, প্রভুর বাক্যকে স্মরণ করি না, প্রভুর বাক্যকে জানতে পারি না। আর গেতসেমানি বাগানে প্রভু যীশু খ্রিস্ট তিনি জাগিয়ে থাকার বিষয়ে একটা কথা তিনি বলেছিলেন, জাগিয়ে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। সে সন্তানরা আজকে আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জাগিয়ে থাকার বিষয়। জাগিয়ে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা পরীক্ষায় পড়ছি, পরীক্ষা আমাদের জীবনে আসছে, ব্যস্ততার মধ্যে আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে। আমরা শুধু দোষারোপ করছি, কেন এত কষ্ট, কেন এত দুঃখ আমাদের জীবনে। যে সন্তানরা এইটা প্রভু যীশু খ্রিস্ট আগে থেকেই বুঝিয়ে দিয়েছিলেন আমাদের যে জাগিয়ে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আজকে আমি কিছু কোটেশনের মাধ্যমে বা পয়েন্টের মাধ্যমে আমি দেখিয়ে দিতে চাই যে প্রভু আমাদের জীবনে কি করতে যাচ্ছেন এবং কি বলতে চাচ্ছেন। আর আজকে প্রথম বিষয়টা হচ্ছে জাগরণের ডাক। ঈশ্বরের সন্তানরা আপনারা ঠিক শুনেছেন, আজকে যে প্রথম পয়েন্টটা রয়েছে জাগরণের ডাক, যে আমরা মথি লিখিত সুসমাচার 26 অধ্যায় 40 পদে পেয়ে থাকি। এইখানে এইভাবে বলা হচ্ছে, পরে তিনি সেই শিষ্যদিগর নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন। আর তিনি পিতরকে কহিলেন, এ কি, 1 ঘণ্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভুর বাক্য আমাদেরকে বলছে তোমরা জাগিয়া থাকো, কেননা তিনি আমাদের তার সন্তান, তার শিষ্য হওয়ার অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। আর আজকে তিনি বলছে এই ব্যস্ততার মধ্যে তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো। আমরা যদি প্রার্থনা না করি, আমাদের যোগাযোগ, আমাদের জাগিয়ে থাকার বিষয়টা বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ প্রভুর সাথে কমিউনিকেশন থাকা, যিশুর সাথে কমিউনিকেশন থাকা খুব বড় একটা শক্তি, যেটা প্রার্থনা আমাদেরকে দিয়ে থাকে। আর এইখানে সেই সময় যখন যীশু খ্রিস্ট কষ্টের বেদনায় তখন প্রার্থনা করতে একটু দূরে গেলেন শিষ্যদের থেকে, তখন শিষ্যরা ঘুমিয়ে পড়ল। এই জন্য তিনি বললেন, 1 ঘণ্টাও কি আমার জন্য জাগিয়ে থাকিতে পারো না? আর ঈশ্বরের সন্তানরা এই জন্য বলছি যে জাগরণের ডাক, তিনি আমাদেরকে ডাকছেন, তোমরা জাগিয়ে থাকো, প্রার্থনা করো। কেন শত্রু সবসময় আমাদের নিকটে বিরাজমান থাকে এবং প্রভু যীশু তার আত্মাও আমাদের কাছে রাখেন। আত্মা কখনো আমাদের থেকে সরে যান না। আর আমরা যদি দেখতে পাই, এইখানে বলা হয়েছে এইভাবে যে যীশু প্রশ্ন আমাদের অলসতা নয়, তিনি সেই সময় শিষ্যদের করেছিলেন আর এখন বাক্য দ্বারা আমাদের করছেন। আমাদের অলসতা তিনি দেখতে চান না, আমাদের আত্মিক শক্তি, আত্মিক জাগরণ তিনি দেখতে চান। আমাদের আত্মা কি তার জন্য আগ্রহী? আমাদের আত্মা কি তার জন্য সাড়া দিচ্ছে? আমরা নিজেদেরকে খ্রিস্টান বলে যখন পরিচয় দিই, আমাদের আত্মা কি জাগ্রত আছে? আসুন আমরা জাগিয়ে থাকি। আমাদের প্রার্থনা আমাদের জীবনের জন্য এবং অন্যদের জীবনের জন্য হোক। আমরা একে অপরের জন্য জাগরণের ডাক গ্রহণ করি। পয়েন্ট 2, নাম্বার 2, প্রার্থনা ঘুমের চেয়েও শক্তিশালী। ঈশ্বর সন্তানরা আপনারা ঠিক শুনেছেন, আমরা ঘুমিয়ে যাই যখন আমাদের শারীরিক বেদনা, শারীরিক শান্তি পেয়ে থাকি, আমাদের শরীরটা বিশ্রাম নেয়। আর আমাদের আত্মা, যখন আমরা প্রার্থনা না করি, আমাদের আত্মা আস্তে 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 সেইভাবে ক্লান্ত হয়ে যায়। প্রার্থনা আমাদের সেই শক্তি যোগায়, কারণ পবিত্র আত্মা হচ্ছে সেই শক্তি, যে আমরা পবিত্র বাক্যে দেখতে পাই যে যখন শিষ্যরা এক ঘরে বিরাজমান ছিল, পবিত্র শক্তি তাদের মধ্যে এসেছিল, সে জাগ্রত হয়েছিল, জাগরণ করেছিল প্রত্যেককে। তারা ছিল কেন্দুয়ার ন্যায়
এক ঘরে ভয়ে বন্দী ছিল, কিন্তু যখন পঞ্চম সপ্তমীতে পবিত্র আত্মা আসলো, তখন তারা সিংহের ন্যায় গর্জন করে উঠল। আর সেই প্রার্থনা দ্বারাই তারা তাদের সেই শক্তিকে পেয়েছিল। তাই প্রার্থনা ঘুমের থেকেও শক্তিশালী বেশি। আমরা যদি পবিত্র বাক্যে মথি 26 অধ্যায় 41 পদ দেখে থাকি, সেইখানে এই কথা বলা আছে, জাগিয়ে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। ঈশ্বরের সন্তানরা, এইখানে আমরা দেখি যে আমাদের আত্মা অনেক সময় সাড়া দেয়, আমাদের আত্মা কথা বলে, প্রার্থনা করো। যখন আমরা প্রার্থনায় যাই, শুয়ে পড়ি, অনেক সময় আমরা চার্চে যাই, তখন আমি দেখেছি অনেকে প্রার্থনার মধ্যে শুয়ে পড়েছে, কারণ ক্লান্ত শরীরে খুবই চাপ হয়ে যায় প্রার্থনা করা। প্রার্থনা মানে জাগ্রত থাকা, সতেজ থাকা। এই জন্য প্রার্থনা থেকে অধিক গুরুত্ব উপবাস প্রার্থনা। আপনি যদি উপবাস প্রার্থনা করেন, জাগ্রত থাকা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আপনি জাগ্রত থাকবেন, আপনার জীবনে, আপনার লাইফে প্রবলেম আপনার কাছে আসতে পারবে না, কারণ আপনার কাছে এমন এক শক্তি বিরাজমান রয়েছে যে আপনাকে ছাড়ছে না। আর আমার প্রভু যীশু খ্রিস্ট কখনো আমাদেরকে ছেড়ে যান না। তিনি সর্বদা আমাদের হৃদয়ে আসার চেষ্টা করেন। আমরা আমাদের হৃদয়ে দ্বার খুলে দিলে হচ্ছে তিনি দ্বারে কড়া নাড়ছে, দ্বারে কড়া দিচ্ছে, তিনি আমাদেরকে নক করছে। যদি আমরা আমাদের হৃদয়ের দ্বার তার জন্য খুলে দেই, তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করবেন। সন্তানেরা, এই ছিল আমার দ্বিতীয় পয়েন্ট। এবং 3 নম্বর বিষয়টা এই ছিল যে শত্রু সর্বদা জাগ্রত থাকে। আপনি দেখবেন জগতে চলার ফেরার সময় আপনি যখন কার প্রতিপক্ষ মনে করছেন, তখন সে সর্বদা আপনার উপরে সতর্ক থাকে। আর সে শত্রু, আমাদের শত্রু হচ্ছে সে শয়তান, যে এক পলকও বিশ্রাম যায় না। সে সবসময় চায় একটা দেহকে, কারণ শয়তান কারো না কারো দেহের মধ্যে দিয়ে কাজ করতে চায়। তার নিজের কোনো দেহ নেই, সে একটা আত্মা, দুষ্ট আত্মা, মন্দ আত্মা। সে চায় আমাদেরকে মন্দ পথে চালাতে। কিন্তু আমার প্রভু যীশু খ্রিস্ট, তিনি চায় যেন তার আত্মা দ্বারা আমরা চলি। যদি তার আত্মা আমাদের মধ্যে বিরাজমান থাকে, শয়তান সর্বদা আমাদের থেকে দূরে থাকবে, আমাদের কাছে কখনো তিনি আসতে পারবেন না। কারণ আমাদের কাছে 3টা জিনিস তিনি দিয়েছি, এমন 3টা জিনিস আমাদের কাছে বিরাজমান হয়েছে, যার দ্বারা শয়তান আমাদের থেকে দূরে চলে যেতে পারে। আমরা যদি আদম হওয়াকে দেখি, আদম হওয়ার সময় শয়তান দূরে থেকে হওয়াকে অ্যাটেন্টিভভাবে, মনোযোগ সহকারে তাকে আকর্ষিত করলো। হওয়াকে এমনভাবে বুলালো যে হওয়া তার উপরে ফিদা হয়ে গেল। ঈশ্বর সন্তানেরা, আমরা যদি মনোযোগটা প্রভুতে রাখি, যে 3টা জিনিস তিনি আমাকে দিয়েছেন, ক্রস, যিশুর নাম এবং পবিত্র সেই রক্ত, যেটা আমরা পান করলে আমাদের ভিতরে সে শক্তি চলে আসে। সেই যিশুর নাম দ্বারা আমরা যখন আমাদের মুখে আওয়াজ করি, আমাদের কণ্ঠস্বর এগিয়ে দেই, তখন দেখা যাচ্ছে শয়তান আমাদের থেকে দূরে সরে যায়। আপনারা সচরাচর জেনে থাকবেন যে মন্দ আত্মারা প্রভু যিশুর নামকে, প্রভুর বাক্যকে সর্বদা ভয় পায়, কেননা তিনি জানেন যে কখনো কোনো মতে ঈশ্বরের সন্তানরা তাকে ভয় পায় না। আর আমরা এর উদাহরণ দেখতে পারি পবিত্র বাক্যে। এক ব্যক্তি ছিল যিনি ঈশ্বর ভয়শীল, প্রক্রিয়া ত্যাগী, এবং শয়তান সবসময় চাইতো যিনি পবিত্র, ঈশ্বর ভয়শীল, তাকে পরীক্ষা করার জন্য, তাকে তার দলে নেওয়ার জন্য, তার দলটাকে ভারী করার জন্য। আমরা যদি দেখে থাকি, সেই সময় যখন ঈশ্বর একটা পবিত্র জায়গায়, অর্থাৎ স্বর্গে বসে, বাক্যে এইভাবে লেখা আছে যে স্বর্গে বসে যখন ঈশ্বর তার সেই মিটিংয়ে উপস্থিত ছিল, তখন শয়তানও সেই স্থানে উপস্থিত হইল, এবং সেই স্থানে এই কথা উঠল যে ইয়োব নামে এক ব্যক্তি, তিনি ঈশ্বর ভয়শীল, প্রক্রিয়া ত্যাগী এবং ধার্মিক ও সিদ্ধ চিত্তের ছিলেন। আর সেই সময়
শয়তান বলল, হে ঈশ্বর, তুমি সমস্ত কিছু ইয়োবকে দিয়েছ, সমস্ত কিছু দ্বারা তাকে সাহায্য করেছো, যে কারণে সে তোমাকে ভয় করে। তাই শয়তান অনুমতিক্রমে তার উপরে আক্রমণ করলো এবং বলল, এই কথা বলা আছে যে তার প্রাণের উপর যেন আক্রমণ না হয়। আর আমরা দেখি পবিত্র বাক্যে সেই সময় সমস্ত কিছু ইয়োব থেকে নেওয়া হয়েছিল, সন্তান, সয় সম্পত্তি, সমস্ত পশুপাল, সব কিছু, এমনকি ইয়োবকে নিঃস্ব করা হয়েছিল। পবিত্র বাক্য এই কথা বলে। তারপরও ইয়োব সেইখানে টলেনি। আমাদের লাইফে যখন ঝড় আসে, আমাদের লাইফে যখন আমরা তিক্ত হয়ে যাই, সামান্য বিষয়ে আমরা আমাদের জীবনটাকে একটু নড়তে দেখি, আমাদের কাছ থেকে কিছু একটা মিসিং হয়ে যায়, তখন আমরা মনে করি এই বুঝি শেষ হয়ে গেল আমাদের জীবন, এই বুঝি চলে গেল আমাদের জীবন। শয়তান আমাদের পরীক্ষা করে। সে সন্তানরা যখনও আমরা যদি বলি সদাপ্রভুর নাম ধন্য হোক, কেননা তিনি আমাদের প্রাণ কখনো বিনষ্ট হতে দেবেন না। আমরা তার মেষ শাবক, আর তিনি আমাদের মেষ পালক। তিনি আমাদের পালন করে থাকি। ঈশ্বর সন্তান সর্বদা আমাদের সাথে থাকে। আমরা কিছু চাইছি যেটা আমাদের জন্য মনে হচ্ছে, আর প্রভু যীশু ঈশ্বর তিনি চাচ্ছেন আমাদের জন্য যেটা আমরা ভালো থাকব। আজকে আমরা ভালো থাকব, আমাদের জীবনটা, আমাদের আত্মাটা কাল ভালো থাকবে না, এমনটা তিনি চান না। ঈশ্বর সন্তানরা আমাদের আত্মাকে জীবিত রাখার জন্য তিনি আমাদের হৃদয়ে আসেন এবং তার তৈল সিক্ত হয়। আমরা যদি দেখি পবিত্র বাক্যে আরেকটা ঘটনা আছে, যেটা যে সেই 10 কুমারীর কথা, যে 5 কুমারী তৈলই সিক্ত এবং 5 কুমারীর কাছে তৈল ফুরিয়ে গেল। আমাদের তৈল না ফুরিয়ে যায়, আমরা ইয়োবের ন্যায় হই। আসুন আমরা ভাই বোন ইয়োবের ন্যায় বলি, সদাপ্রভুর নাম ধন্য হোক। আমার 4 নম্বর বিষয়, সময়কে কাজে লাগান। আর এইটা বিশেষ করে আমি ইন্ডিকেট করতে চাই যুবক যুবতীদের, সময়কে কাজে লাগান। কেন পবিত্র বাক্য ইফিসীয় পুস্তকে 5:16 এই কথা বলে, সময়কে উদ্ধার করো কারণ দিনগুলো মন্দ। এটা কেরি ভার্সনে এইভাবে বলে থাকে, ইফিসীয় 5:16 এই পত্র আমরা দেখি কেরি ভার্সন কি বলছে। 5:16 এইখানে লেখা আছে, সুযোগ কিনিয়া লও কেননা এই কাল মন্দ। সুযোগ কিনিয়া লও কেননা এই কাল মন্দ। আমরা অনেক সময় আমাদের আত্মা সাড়া দেয় প্রভুকে, আমাদের আত্মা কথা বলে, আমাদের আত্মা এই কথা বলে। অনেক স্থানে আমরা লজ্জা পাই প্রভুর বাক্য বলতে, আমাদের সেই যিশুকে স্বীকার করতে অনেক স্থানে আমরা লজ্জা পাই। আমরা বুঝাতে পারছি না যে তিনি মসীহ, তিনি আমাদের সেই পরিত্রাতা, আমাদের হৃদয়ের ত্রাণকর্তা, যিনি একমাত্র নাম। এই পৃথিবীতে এমন কোনো নাম উদিত হয় না যে নাম দ্বারা আমরা মুক্তি পেতে পারি, যে নাম দ্বারা আমরা রক্ষা পেতে পারি ঈশ্বর সন্তানরা। আর সময়ে কাজে লাগায়ে আমরা আমাদের আত্মাকে রক্ষা করতে পারি। শুধু নিজেদের আত্মা না, আমরা আমাদের এবং যারা প্রভু যিশুর নামকে জানে না তাদেরকেও আমরা রক্ষা করতে পারি। আসুন এফেসীয় পুস্তকের এই কথা আমাদের হৃদয়ে নেই। প্রিয় যুবক যুবতী ভাই বোন, আমরা যদি আজকে অলস হয়ে পড়ি, আমাদের সময়টাকে আমরা বাজেভাবে নষ্ট করে দিচ্ছি, আমরা যদি আমাদের সময়টাকে অন্য কোনো চিন্তা ভাবনায় নষ্ট করছি, তাহলে ফিরে আসুন, এখনই সময়। কারণ আত্মা বলছে এই কাল মন্দ, সুযোগ কিনিয়া লও। আমরা আমাদের সুযোগটাকে কিনিয়া লই এবং জাগ্রত থাকি। জাগিয়া থাকো, প্রার্থনা করো। সন্তানরা আমরা যদি জেগে থাকতে পারি, আমাদের হৃদয়ের আমাদের সমস্ত দায়িত্ব তিনি বহন করবেন এবং আমাদের ব্যথা সকল তিনি তুলিয়া লইয়াছেন। পবিত্র বাক্য স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দেয়। আর ইতিমধ্যে আমি দেখেছি কিছু ভাই বোন আছে যারা পরজাতি, এখনো প্রভুর বাক্য জানেনি, এমনকি পবিত্র বাইবেল নাম শুনেছে তারা দেখেনি, এমনও কিছু লোক আছে। ঈশ্বর সন্তানরা, আজকে কেন এমন হচ্ছে আমাদের জীবনে? তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন,
আমাদেরকে বলেছেন যা কিছু প্রয়োজন আজকে আমরা বেঁচে আছি, যদি আমাদের সাথে তিনি না থাকতো অক্সিজেন আমাদেরকে সঙ্গ দিত না, তিনি তুলে নিতেন। কারণ তিনি দয়াশীল, ন্যায় বিচারক। আমরা যদি দেখি আমাদের জীবনে যেমন ভুল রয়েছে তেমন তার আশীর্বাদ রয়েছে, কারণ আমরা ভুল স্বীকার করি। আসুন আমাদের ভুল আমরা স্বীকার করি, তিনি ক্ষমাশীল, তিনি আমাদের ক্ষমা করে দিবেন এবং আমরা তার বাক্যের নিগূঢ় তত্ত্ব জানি। এতে আমাদের জীবনও ভালো হবে। আমরা যদি প্রভু যিশুর জন্মের আগের কিছু কথা যদি শুনে থাকি, সেইখানে দেখে থাকবো যে অনেক কিছু ত্যাগ করা লাগতো একটা ভুল এবং একটা পাপ স্বীকার করার জন্য। অনেক কিছু নিজের থেকে, নিজের অর্থ থেকে ব্যয় করা লাগতো। আর বর্তমান সময়ে প্রভুর জন্ম থেকে শুরু করে যখন তিনি আমাদের জন্য কুশারোপণ হলেন এবং তার রক্ত আমাদেরকে দিয়ে গেলেন, তখন থেকেই আমরা মুক্ত। আমাদের মুক্তির একমাত্র কারণ প্রভু যীশু খ্রিস্ট। একমাত্র তিনি আছে যে আমাদেরকে মুক্ত করতে পারে। আর আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আসুন অন্যকে জানাই। কারণ বাক্য বলে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার বাক্য ছড়িয়ে যাবে। তিনি তার সন্তানদেরকে উঠাবেন। নাম্বার 5, ঈশ্বর সন্তানের নাম্বার 5, জাগ্রত থাকো কারণ প্রভু আসিতেছেন। শেষ বাক্য, এটা শেষ পয়েন্ট, নাম্বার 5। যদি আপনি শুনে থাকেন আবারও শুনুন, জাগ্রত থাকো কেননা প্রভু আসিতেছেন। আপনি যদি শুনে থাকেন, আমি ঠিক বলছি, দ্বিতীয় আগমনের কথা। যখন পঞ্চম সপ্তমের পরে প্রভু শ্রীখ্রিস্ট স্বর্গরাহিত হলেন এবং বললেন, ভয় করিও না, তোমাদের কাছে এক আত্মা আমি রেখে দিচ্ছি এবং আমি আবার আসব, তোমাদেরকে অনাথ রেখে আমি যাচ্ছি না, আমি আবার আসবো তোমাদের কাছে। আর আমরা সেই অপেক্ষায় আছি। মথি লিখিত সুসমাচার 24:42, মথি লিখিত সুসমাচার 24:42, তার কাছে এইখানে এই কথা বলা আছে, অতএব জাগিয়া থাকো কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবে তাহা তোমরা জানো না। আমেন। বিশেষ সন্তানেরা আমরা স্পষ্টভাবে দেখছি যে প্রভুর বাক্য বলছে আমরা জানি না, কিন্তু তিনি জানেন, পিতা জানেন যে কবে তার সন্তানকে আবার আমাদের মাঝে তিনি পাঠাবেন। যারা যিশুতে বিশ্বাসী, সেই যেই হোক না কেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হইবে না, কিন্তু অনন্ত জীবন তার জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাই পবিত্র বাক্য এই কথা বলে, শেষে আমাদের জন্য জীবন মুকুট জ্ঞান বৃক্ষের ফল রাখা আছে যারা প্রভুতে আগ্রহী, যারা প্রভুকে জেনেছেন, যারা তার আশার অপেক্ষায় নিজের হৃদয়কে সিক্ত করেছেন। সে যেই হোক না কেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হইবে না। আমেন। ঈশ্বর সন্তানেরা, আসুন আমরা আমাদের হৃদয়কে যুব বয়স থেকে প্রস্তুত করি। প্রত্যেককে বলছি, আমরা আমাদের হৃদয়কে যুব বয়স থেকে প্রস্তুত করি, কারণ এই কাল মন্দ সুযোগ কিনিয়া লও। সময় আমাদের কাছে থাকবে না, কারণ সময় প্রাণীর স্রোতের ন্যায় বয়ে যায়। আমাদের বয়স, আমাদের হৃদয় সর্বদাই উচ্ছ্বাসিত হয়। আমাদের বয়সও প্রাণীর স্রোতের ন্যায় চলে যাচ্ছে। যেদিন যাচ্ছে সেটা আর আমাদের জন্য ফিরে আসছে না। তাই আসুন প্রত্যেককে আহ্বান জানাই, আমরা আমাদের জায়গা থেকে প্রভুর বাক্য পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিই। ধন্যবাদ সকলকে এই ভিডিও দেখার জন্য। প্রত্যেকে ভিডিও শেয়ার করে দিন এবং প্রভুর বাক্য পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিন। ইম্মানুয়েল। ধন্যবাদ সকলকে।